আজকে কোরআন থেকে আলোচনা শুনবো। বিশেষ করে আটপাশি দরবারে যাওয়ার পরে আমি নিজে স্বচক্ষে দেখেছি তেজখানার ভিতরে 5টা কুকুর এক জায়গায় শুয়ে আছে, ঘুমিয়ে আছে। এই কুকুরগুলি খাজা বাবার পবিত্র রওজা শরীফের দিকে মাথা দিয়ে শুয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রশ্ন হলো, এই কুকুরগুলিকে কে শিখাইয়া দিল? আল্লাহর ওলিকে কে চিনাইয়া দিল? বাংলাদেশের আলেম ওলামা আমরা যদি সত্য কথা বলতাম, দরবারে যাওয়ার দরকার না, দরবারের বিষয়ে এদিকে আপনার এই সংগঠনের সাথে সংযুক্ত হওয়ার দরকার না। আমরা আলেম ওলামা, বিশেষ করে ওই শ্রেণীর আলেম ওলামা, তারা যদি আমার খাজা বাবা সম্পর্কে সত্য কথা প্রকাশ করত, সত্যকে যদি গোপন না করে সত্যটা প্রসার করে দিত, সত্য বলার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিতেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা কিন্তু, আমি এসে দরবার শরীফে দেখেছি এই কুকুরগুলি কিভাবে আল্লাহর ওলিকে চিনল। সূরা আল আরাফের 179 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সূরাতুল আরাফ মাক্কিয়াতুম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হৃদয় থাকিতেও যারা বুঝবে না, চক্ষু থাকিতেও যারা দেখবে না, কর্ণ থাকিতেও যারা শুনবে না, এরা 4 পায়ে জানোয়ারের মতো। কিসের মতো? জোরে বলেন। 4 পায়ে জানোয়ারের মতো। শুধু তাই নয়, বালহুম আযল, এরা 4 পায়ে জানোয়ারের থেকে নিকৃষ্ট। এই আয়াত পড়েছি, ক্লাস করেছি, তাফসীর পড়েছি, কিন্তু সচক্ষে কখনো দেখি নাই মানুষ যে কুত্তার থেকে নিকৃষ্ট, মানুষ যে 4 পায়ে জানোয়ারের থেকে নিকৃষ্ট। আটপাশি দরবারে যাওয়ার পরে দেখলাম আমার প্রাণের ভাইয়েরা, এই কুকুরগুলিকে কে শিখাই দিল? আমার খাজা বাবার রওজা শরীফের দিকে মাথা দিয়া ঘুমাইতেছে। ধরে বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখবেন, আমি সত্যটা বুঝার ক্ষেত্রে বলতেছি, এই দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, খাবারের ব্যবস্থা করা হয়, এই খাবারগুলি অনেক সময় নষ্ট হয়। হাজার হাজার কুকুর এই দরবার শরীফে আছে, এই কুকুরগুলি নষ্ট করা খাবার খেয়ে থাকে। আজানের সময় আল্লাহর কসম করে বলতেছি, আমাদের মৌলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব যখন উনি আজান দিচ্ছিলেন, মাগরিবের আজান দিচ্ছিলেন, উনি আমার ভাইয়েরা একটা কুত্তাও চিল্লাইল না। আজানের সময় গোটা দরবারটা, পুরা দরবারটা নীরব হয়ে গেল। কোনো পশু পাখির কোনো ডাক নাই, কুকুরের কোনো ডাক নাই। আজানের সময় সব নীরব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই পশু পাখিগুলি কোন মাদ্রাসায় পড়লো, কোন মুফতি সাহেবের ছাত্র? এই যশোর জেলায়, যশোর শহরে আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমার উস্তাদেরা অনেক সময় আমাকে কষ্ট দেয়, আঘাত দেয়, বলে তুমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছো, আমাদের মাদ্রাসার নাম বলবা না। আমরা যে তোমার উস্তাদ, আমাদের নাম বলবা না। নাম বলবা না, কোনো দুঃখ নাই? দুঃখ আছে? কোন মাদ্রাসায় লেখাপড়া করেছি বলবো না, দুঃখ নাই। যা সত্য আমাকে তাই বলতে হবে। ধরে বলেন ঠিক না ঠিক? আমার প্রাণের ভাইয়েরা, এই দরবার বিরোধী যারা কর্মকাণ্ডগুলি করে, আমি তাদেরকে বলতেছি, আপনার বাড়িতে যে বাচ্চা কান্নাকাটি করে, দুধের বাচ্চা, ওই বাচ্চাটা কান্না করতেছে, কান্না বন্ধ হয় না। দরবার শরীফের একটা জিকির চালায় দিবেন, দেখবেন ওই মাসুম বাচ্চাটা জিকিরের তালে তালে মাথা ঝুঁকায়া ঝুঁকায়া, মাথা ঝাঁকায়া ঝাঁকায়া আল্লাহ আল্লাহ জিকির করে কি করে না? করে কি করে না? আমার প্রাণের ভাইরা সিগন্যাল দিলে আমি তারপরে কথা বলি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের মাঝে এই কথা বলতে চাই, বলেন এই ছোট্ট শিশু, এই ছোট্ট মাসুম বাচ্চাকে
কে শিখাইয়া দিল, কে শিখাইয়া দিল? ছোট্ট করে একটি কথা বলি, আজকে আমরা আলেম ওলামা, আজকে আমরা মুফতি মুহাদ্দিস যদি তরিকা বুঝতাম, সত্য ইসলাম যদি বুঝতাম, পূর্ণাঙ্গ ঈমান পূর্ণাঙ্গ ইসলাম যদি বুঝতাম, বহু মুফতি সাহেবের মাজার এই বাংলার জমিনে হয়ে যেত, ভারত উপমহাদেশে বহু আলেমের মাজার হয়ে যেত। জোরে বলেন ঠিক না ঠিক? পাগল মল্লে বাতি জ্বলে, আলেম মল্লে সেখানে কোনো কিছুই জ্বলে না, সেখানে কেউ তাকালে দেখে না। জোরে বলেন ঠিক না ঠিক?